নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার সম্বন্ধে অবশ্যই সমসাময়িক একটি ঘটনার যোগ আছে, কিন্তু সেই আলোচনা অনেকবার করেছি, অনেকেই করছেন, তার মধ্যে আর যাচ্ছি না। সেটি হকার উচ্ছেদের ব্যাপার, স্টেশনে যাচ্ছি না সে ব্যাপারে। তবে আলোচনা শুরু করার আগে শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম, তার চরণে সশ্রদ্ধ প্রণাম। এই জন্যে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে এখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করা যাচ্ছে। তিনি যদি না থাকতেন তাহলে পুরো বাংলা যদি পূর্ব পাকিস্তানে সংযুক্ত হতো, অথবা বাংলা যদি একটি আলাদা স্বাধীন রাষ্ট্রও হতো, তাহলেও 30% হিন্দুকে শেষ করতে 70% মুসলমানের বিবেকে এতটুকু বাধ্য না, কারণ তাদের ধর্মের মদ খাইয়ে রাখা হয়েছে যে তুমি যত কাফের হত্যা করবে তত তুমি ওপরে জায়গায় স্থান পাবে। সুতরাং এতটুকু তাদের অসুবিধে হতো না। এতদিনে আমরা আর নেই, আর তা না হলে বিহার বা উড়িষ্যা স্টেশনে বসে বাটি হাতে বসে আছি। এই পরিণতি হতো আমাদের। এই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে শত সহস্র প্রণাম দিয়ে আজকের এই আলোচনা শুরু করব। আমরা ছোটোবেলায়, তখনও ব্রিটিশ চলে গেছে 1 বছর 2 বছর হলো, কিন্তু আর 4-5 বছর থেকে স্মৃতি আছে মোটামুটি। তো তখন আমরা দেখতাম একটা বিরাট বড় স্টল স্টেশনের মাঝখানে, সুন্দর দামি কাঠের ডেস্ক, ওপরে শ্বেত পাথরের টেবিল, আলমারি, দেয়াল আলমারির মতো আলমারি, তাতে সুন্দর সুন্দর ক্রকারিজ, একদম সাজানো ঝকঝকে। এটা ছিল কেলনার কোম্পানি স্টল। এখন তো স্টল যদি রেলওয়ে থেকে অন্য কেউ ভারতীয় বিজনেসম্যান করেন, হই পড়ে যাবে। ভারতীয় রেল বিক্রি হয়ে গেল। ভারতীয় রেল বিক্রি হয়নি, কারণ লোগো চেঞ্জ হয়নি, এই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। সুতরাং তখন কিন্তু ব্রিটিশ আমলেও কিন্তু এটা কেলনারকে কন্ট্রাক্টই দেওয়া হয়েছিল। আর এই ভদ্রলোক ছিলেন GF কেলনার অ্যান্ড কোম্পানি, ব্রিটিশ আমলের বিলাসবহুল খাবার, চা এবং কফি পাওয়া যেত। তখন কফি খুব মহার্ঘ। অনেক বড় স্টেশনে তাদের নিজেদের ডাইনিং রুম ছিল। এই ডাইনিং রুমে আপনি ধরুন হাওড়া থেকে যাচ্ছেন, আপনি বলে দিলেন যে মোগলসরায় গিয়ে বা কোথাও গিয়ে আমার খাবার চাই, ফোন করে জানিয়ে দেওয়া হতো। সেখান থেকে আপনি বেয়ারা এসে আপনার সিটে আপনাকে খাবার দিয়ে যাবে। আর যারা তখন স্টেশনে এসছেন, ট্রেন আসতে দেরি আছে, বাড়িতে খেয়ে আসা হয়নি, তারা ওই ডাইনিং রুমে রীতিমতো ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, ডিনার সব কিছুর ব্যবস্থা ছিল। আর বেয়ারারা যাত্রীদের খাবার দিয়ে যেত, খাবারের মান যথেষ্ট উন্নত ছিল। 1850, 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে স্পেন্সার অ্যান্ড কোম্পানিও এইরকম স্টল খুলেছিল। সেগুলো এই একইভাবে সার্ভিস দিত। এই সমস্ত স্টলগুলো রেলওয়েকে প্রচুর টাকা দিয়ে তাদের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে একদম সিস্টেমেটিক্যালি পয়সার বিনিময়ে খোলা হতো, যাতে ব্রিটিশ আমলের ভারতীয় রেল বা স্বাধীনতার পরেও ভারতীয় রেল কোনোভাবে না ক্ষতিগ্রস্ত হয়। আর 1850 সালে যখন রেলওয়ে শুরু হয়েছিল, তখন থেকে এই খাবারের দোকানগুলো ছিল। দমদম স্টেশনের মাঝখানের প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মটাতে একটা অত্যন্ত মজবুত সুন্দর দামি কাঠের বার্নিশ করা, ওপরে টেবিল টপ পাতা মার্বেলের একটি দোকান কদিন আগে অবধি ছিল। এখন হকার উচ্ছেদের ব্যাপারে কী হয়েছে বলতে পারবো না। এই দোকানটি কিন্তু ইন্ডিয়ান টি বোর্ডের দোকান। পরে কেউ কিনে নিয়েছেন, হাত বদল হয়েছে, কিছু বলতে পারবো না। টি বোর্ড এরম বেশ কিছু দোকান করেছিল বড় বড় স্টেশনে। আর উত্তর 24 পরগনায় দিকে যাওয়ার জন্য দমদম তো একটা বিশাল জংশন। এই যে দোকানগুলো, এই দোকানগুলোতে খাবার পাওয়া যেত, চা কফি পাওয়া যেত। কেলনারের দোকান তখনকার দিনের বিখ্যাত দোকান, এমনকি কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসেও
কেলনারকে উনি ঠাট্টা করে বলেছেন কেলেনর। এইভাবে স্টলের ব্যাপার ছিল। সাধারণ যে কেউ জমি দখল করে বসে পড়ার ব্যাপারটা ছিল না, কিন্তু কেলনারের স্টলগুলো ছিল। এর সঙ্গে আরেকটা স্টলের কথা বলি। ট্রেনে যাত্রা করতে হলে সংবাদপত্র বা রহস্য রোমাঞ্চ পত্রিকা এই জাতীয় জিনিসগুলো আমাদের খুব প্রিয়, পেলে খুব ভালো হয়। বাড়ি থেকে নিয়ে যাওয়া সবসময় হয় না। বই ও ম্যাগাজিনের একটা দোকান ছিল, প্রচুর স্টেশনে ছিল। এটা এলাহাবাদে প্রথম শুরু হয়। এ এইচ হুইলার 1877 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে ফরাসি ব্যবসায়ী এমিল মোরো এই দোকানটা, এই অংশীদারিতে বাঙালি অংশীদার টি.কে. ব্যানার্জি দুজনে মিলে এই হুইলারের দোকান করে। হুইলারের দোকানে কিছু কিছু বাচ্চাদের খেলনাপাতি পাওয়া যেত, আর তাছাড়া পাওয়া যেত প্রচুর ম্যাগাজিন। প্রত্যেক সাপ্তাহিকই যা রহস্য রোমাঞ্চ, তখন মাসিক রহস্য রোমাঞ্চ পত্রিকা বেরোতো। আর ট্রেনে যেতে যেতে পড়ার জন্য রহস্য রোমাঞ্চ পত্রিকার থেকে ভালো আর কী হতে পারে। তো এই রকম সমস্ত ম্যাগাজিন এগুলো পাওয়া যেত। এইটা ছিল হুইলারের স্টল। টি.কে. ব্যানার্জি এর সঙ্গে পার্টনারশিপে ছিল হুইলারের স্টল। এইগুলো রীতিমতো দোকান ছিল, এগুলো আমরা দেখেছি ছোটোবেলায়। তারপরে অবশ্য পরে আস্তে আস্তে এগুলো আর এখন দেখতে পাওয়া যায় না, তার জায়গায় অন্য অনেক কিছু দেখতে পাওয়া যায়। এটা ইতিহাস আমাদের ভারতীয় রেলের সঙ্গে জড়িয়ে আছে, বহুদিনের পুরনো কাহিনী। আর ভারতীয় রেল পরিষেবা আমরা ছোটোবেলাতে যে ট্রেনে চেপেছি, আপনারা সেই ট্রেন কল্পনা করতে পারেন না। কয়লার ইঞ্জিনের ট্রেন, জানলা দিয়ে মুখ বাড়াতে বারণ করতে সবাই, কারণ কয়লার ইঞ্জিনে যাচ্ছে সামনের দিকে, উল্টো দিক থেকে ইঞ্জিনের কাছের কামড়া ভরে ধোঁয়ায় কয়লার গুঁড়ো এসে চোখে পড়ার খুব প্রবল সম্ভাবনা থাকতো। আর গাঢ় খয়েরি লালচে ধরনের একটা অদ্ভুত ধরনের কম্পার্টমেন্ট। আর সেই কম্পার্টমেন্টের দেয়ালে লেখা থার্ড ক্লাস ছিল, সেকেন্ড ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস ছিল। তার আগে ছিল ইন্টার ক্লাস। সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের মাঝখানে ইন্টার ক্লাস। যারা সেই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের খরচ যারা করতে পারবেন না, কিন্তু একটু ভদ্রভাবে যেতে চান, তাদের জন্য ছিল ইন্টার ক্লাস। আর এই যে ট্রেনের দেয়ালের অদ্ভুত বিদ্যাসাগরী বাংলায় লেখা থাকতো, মনে আছে সেই শকুন্তলার প্রতিগৃহে যাত্রা, প্রথম শুরুর লাইনটা, আজ শকুন্তলা প্রতিগৃহে যাইবেক ক। সেরকম ট্রেনের এই সিটের গায়ে লেখা থাকতো দেয়ালে, এইখানে 6 জন যাত্রী বসিবেক। সিমেন্টের মতো মাটিটা, গদিহীন। ফার্স্ট ক্লাসে গদি থাকতো। আর তখন একটা অদ্ভুত কথা বলি, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, গুগল সার্চ করলে পাবেন, আমি বানিয়ে বলছি না। তো বালিগঞ্জ স্টেশন বা আপনার এই শিয়ালদা স্টেশন থেকে ঢাকুরিয়া লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চড়ে আসা যেত। ফার্স্ট ক্লাস ছিল, সবুজ রঙের গদিওয়ালা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। কিন্তু এই ঢাকুরিয়া, বালিগঞ্জ এই সমস্ত জায়গায় কেলনার বা হুইলারের স্টলগুলো ছিল না। এগুলো এমনি ওই চা পানি চাগরাম বলে বিক্রি করতে আসতো। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ছিল। আমি ছোটোবেলায় আমার এক মাসির বিয়েতে, আমরা উত্তর কলকাতার মানুষ, শিয়ালদা থেকে ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে ঢাকুরিয়া স্টেশনে এসে নেমেছিলাম। লোকাল ট্রেনে তখন এই হাল হয়নি, এত জনসংখ্যাও তো ছিল না। পশ্চিমবঙ্গ তখনও একটি বৃহৎ ধর্মশালায় পরিণত হয়নি, জনসংখ্যা অনেক নিয়ন্ত্রিত ছিল। পূর্ববঙ্গ থেকে মানুষেরা এসছেন, নিশ্চয়ই আসবেন, কিন্তু তাদের একটা সুষ্ঠু ব্যবস্থা করার চেষ্টা তখনও ছিল। যাই হোক, তো এই ট্রেনের হকার উচ্ছেদ এই বিষয়টাকে আজকে গেলাম না। এই বিষয়টাকে মাথায় রেখে ওই কেলনার আর হুইলারের এই দুটো বিখ্যাত স্টল, এটা ইতিহাস রেলওয়ের, এই জিনিসটা আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল, ভাগ করে নিলাম। নমস্কার।